হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি নাজমা। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম মুগ ডাল, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি মুগ ডালটাকে হালকা ভেজে নিয়েছি, তারপরে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এটা ধুয়ে তারপরে 1 কাপ ডালে আমি 4 কাপ পানি দিয়ে এটা একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে একটা চুলায় সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওটা মুগ ডাল সিদ্ধ হতে থাকে এক চুলায়, আরেক চুলায় আমি মাছটাকে ঠিক করে নিব আর কি, ভেজে নিব। এখানে আমি একটা রুই মাছের বড় মাথা নিয়েছি, আর সাথে পেটের মাছ যেটা কাটা কম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। যেহেতু আমি মাছের কাঞ্চিগুলি দিব না, অনেক কাটা হয়, এর জন্য কাঞ্চি ফেলে দিয়েছি। আমি শুধু মাথাটা নিয়েছি এখানে, নিয়ে সাথে মাছ নিয়ে নিয়েছি। তাই এটার ভিতরে হলুদ, মরিচ, লবণ, একটু রসুন দিয়ে মেখে এটাকে প্রথমে এখানে ভেজে নিব তেলে। তো প্রথমে আমি মাথাটাকে দিয়ে দিলাম। মাথাটা তো একটু বড়, তো এটা একটু ভাজা হতে থাক। কিছুক্ষণ ভাজার পরে এখন আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে একটু সুন্দর করে ভেজে নিব, উল্টে পাল্টে আর কি, আস্তে আস্তে করে, যাতে সুন্দর করে কুক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে। তো এই ডালটা মাছের মাথা দিয়ে সবারই পছন্দ। আমরা যেটা মনে করি যে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্টটা খেতে খুবই ভালো লাগে, আর ভালো করে সুন্দর করে রান্না করলে তো আরও ভালো লাগে। তো একদম আমি সিম্পল এতে দেখাচ্ছি আজকে, সাধারণ যেভাবে আমরা রান্না করি ঘরে সেইটাই দেখাচ্ছি। তো মাছটাকে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে এখন অন্য একটা পাতিলে তেল গরম করে নিয়ে সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব এক টুকরা দারচিনি, দিয়ে এটাকে একটু হালকা ভাজা দিব। দুটো এলাচিও দিয়ে দিছি, আর এটা হলো মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে এখানে আমি দারচিনি আর দুইটা এলাচি একটু থেতো করে দিয়ে দিছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন, ডালে তেমন হলুদ লাগে না, একটু সামান্য হলুদ, আর 1 চামচের মতন মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম আদা রসুন 1 চামচের মতন। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আবার একটু রসুন দিয়ে দিলাম, মনে হলো কম হয়েছে। তো এভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা, আর মাছগুলি সব দিয়ে যেভাবে মাছ ভুনা করি আমরা, ঠিক সেইভাবে কিছুক্ষণ ঢেকে একটু পানি দিয়ে তো এটাকে ভুনা করে নেব। তো মাছটাকে আমি একটু ভেঙেও দিচ্ছি, তাহলে ডালটা খেতে ভালো লাগবে। আর ওদিকে যে ডালটা সিদ্ধ হচ্ছে, এতো ঢেকে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো করে মশলাটা। যেহেতু এখানে ডালটা সিদ্ধ হচ্ছে, পরে রান্না করতে আর বেশি সময় লাগবে না। ভেঙে চুরে দিচ্ছি মাথাটা, আর ওই মাছগুলো আসতেই থাকবেন। তারপরে আবার একটু পানি দিয়ে এটাকে আবার একটু রান্না করে নেব ভালো করে, মাথার ভিতরে যাতে সব মশলা ঢুকে। সব দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব। এ ফাঁকে দেখে নিচ্ছি ডালটা কি সিদ্ধ হলো কিনা। তো এখানে আবারও পানিটা শুকিয়ে একদম ঝোলটা মাখো মাখো হয়ে আসছে। এখন আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা দিয়ে দিছি, দিয়ে একটু পাতিলটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো, গরম পানি এখানে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। শেষে একটা কাঁচামরিচ দিয়ে দিব। এইভাবে ডাল রান্না করলে খুব সহজ হয় বা খুব মজা হয়। আর আপনারা যদি আবার শাহি ফ্লেভার আনতে চান, শাহিভাবে এটা খেতে চান, তাহলে পরে এটার উপরে একটু 2 চামচ ঘি দিয়ে দিবেন, আর শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে বাগার দিয়ে নেবেন। তাহলে এটা একদম শাহি মুগ ডাল রান্না হয়ে যাবে মাছের মাথা দিয়ে। তাই আমি আজকে নর্মাল রান্না করলাম, আমি আর বাগার দিব না এখানে। আপনারা চাইলে সেটাইভাবে রান্না করে একটু বাগার দিয়ে নিতে পারেন, তাহলেও খুব মজা হয়। তো আজকে আমি এভাবে সাধারণভাবে রান্না করছি দুপুরবেলার জন্য, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি উঠানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা রান্না হয়ে গেছে প্রায়। তারপরে এখানে একটু জিরা আর এলাচি গুঁড়া করে একসাথে, সেটা আমি 1/2 চামচের মতন উপরে দিয়ে দিলাম।
তো এখন রান্না শেষ, আমি এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং খেতে খুবই মজা হয়েছিল। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।